ব্রাহ্মণায় নমঃ। আবার নমো গর্ভময় ব্রাহ্মণায় নমঃ। আবার নমো গর্ভময় ব্রাহ্মণায় নমঃ। একটা একটা পুষ্প দেন। এতেবন্ত পুষ্পে নমো গর্ভময় ব্রাহ্মণায় নমঃ। আবার পুষ্প নেন। এস ধূপ নমো গর্ভময় ব্রাহ্মণায় নমঃ। আবার পুষ্প নেন। এসে দীপ নমো গর্ভময় ব্রাহ্মণায় নমঃ। আবার চাউল নেন। নমো গর্ভময় ব্রাহ্মণায় নমঃ। নমো গর্ভময় ব্রাহ্মণায় নমঃ। আবার চাউল নেন। নমো বাস্তু পুরুষায় নমঃ। নমো বাস্তু পুরুষায় নমঃ। নমো বাস্তু পুরুষায় নমঃ। একটা একটা পুষ্প নেন। এতগন্ধ পুষ্পে নমো নমস্তুতে তিল নেন। নমো যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। নমো শ্রী বিষ্ণবে নমঃ। আরেকটা পুষ্প নেন। এতগন্ধ পুষ্পে এত সম্প্রদানায় নমো এতগন্ধ পুষ্পে নমো যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। হাত জোড় করে যজ্ঞেশ্বর দেবের উদ্দেশ্যে প্রণাম করে নমো যজ্ঞেশ্বর কৈব্য সমস্ত কৈব্য বক্তা বেদমা হরিশ্বর ভদ্র তৎসনিধানাৎ অপজান্তু সদ্য রক্ষাংশে সান্ন সুরাচ্ছ সর্বে জলঘ মগ্না সছরা ছড়াধরা বিশ্বানো কৈত্য অকিল বিশ্বমুক্তিনা সমুদ্রিত যেন বরাহ রূপিনা সমে স্বয়ম্ভু ভগবান প্রসিদতু। ভগবান যজ্ঞেশ্বর শ্রীবিষ্ণু অত্র অধিষ্ঠান ভব। এখানে হাত জোর করে একটু জল দেন। আপনার পাশে আছে ওই যে একটু জল ডালবেন এখানে ওই কলসি থেকে। এটা রেখে দেন। একটু জল ঢালেন। ওইখানে হাত জোর করে মন্ত্র বলেন। নমো কুরুক্ষেত্র গয়াগঙ্গা প্রবাস পুষ্করাণি চ তীর্থনেতানি পুণ্যানি দানকালে ভবন্তিহ। নমো মাসিক ঐক্যপৃষ্ট শ্রাদ্ধকালে ভবন্তিহ। পুষ্পলসী নিয়ে জলে ধরে নমো ইদম সম্পূর্ণ আমান্য গোস্বামী প্রতিজ্ঞ। নমো যাতে জলশিখাতে নগুলো দিয়ে দেয়, গোসগুলো দিয়ে দেয়। হাজার করে মন্ত্র বলেন। নমো দেবতৈভ্য পিতৃভ্যচ্ছ মহাযোগীভ্য এবচ্ছ সদা ওই সহা ওই নিত্যমেব ভবন্তুতে।
শ্রীহরি বিষ্ণু নমঃ নমঃ আশ্বিনী মাসে কৃষ্ণের পক্ষে একাদশা তীর্থ। আবার কত নমঃ শ্রীহরি বিষ্ণু নমঃ আশ্বিন মাসে কৃষ্ণের পক্ষে দ্বাদশা তীর্থ। কাশ্যপ গোত্রায় প্রেতায় তিলোত্তমা দেবদেশা কর্তব্য একাদশ দ্বিতীয় শন মাসিক দ্বাদশ ত্রয়োদশ মাসিক ঐক্যদৃষ্ট শ্রাদ্ধ স্বামীশ সুপকরণ আমান্যেন গর্ভময় ব্রাহ্মণ নৈরহং করিষ্যে। জলস্বীটা দেন, ওগুলো রেখে দেন, তিল দেন এখানে। নম দেবতৈব্য পিতৃব্যচ্ছ মহাযোগীব্য এবচ্ছ সদা ওই সহা ওই নিত্যমেব ভবন্তিতি। এখানে দেন, হাত জোর করে মন্ত্র বলেন। নম রক্ষার্থম তমসী। পুষ্কলিশি নিয়ে জলে ধরেন। বিষ্ণুর নম কাশ্যপ গোত্রে প্রেতে তিলোত্তমা দেবদাসী এতদ্রে ধর্মাসন মুখ উপনিষ্ঠতা জলে ছিটে দেন। এটা এভাবে আগুন দেখান, ওগুলো রেখে দেন, এভাবে আগুন দেখান। নম পাদেয় রদু দর্ভ নম পাদেয় রদু দর্ভ নম পাদেয় রদু দর্ভ। মন্ত্র বলেন, নিয়ত করবেন একটা নিয়ম। নম পবিত্রস্ত বৈষ্ণব। এটা বসে দেন, ওখান থেকে একটা জল নেন। নম বিষ্ণু মনসা উত্তমসী। এখানে দিয়ে দেন, আর খুশি জল দেন। নম স্বপ্নদেবী রবিষ্টয়ী আত্মভবী স্বপ্নদেবী। আবার বলেন, নম স্বপ্নদেবী রবিষ্টয়ী আপো ভবন্তু পীঠয়ে সংযরবে শ্রবণতুন। এখানে দিয়ে দেন, এটা রেখে দেন। দুর্বা চাউল ফুল দেন। নম অপহতা অসুরা রক্ষাংশী বেদিসদ। এখানে দিয়ে দেন, দুটো তিল দেন। নম তিলসী সোমদেবচ্ছ গোস্ব দেব নির্মিত পদ্মমদ্রি। ওম হরি ওম তৎসৎ। ওম অষ্টাদশ অধ্যায়ঃ মোক্ষযোগঃ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বেচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষুদন। শ্রীভগবানুবাচম কম্মনং কর্মণং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্মফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা
त्याज्यं दोषबोधित्वके कर्म प्राहुर्मनीषिणः यज्ञदान तपकर्म न त्याज्यं मिति चापरे निश्चयं शृणु मे तत्र तेग भरत सत्तमत्याह हि पुरुष व्यग्र त्रिविध संप्रकीर्तितम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। वासुदेवाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अज्ञदान तप कर्म न त्याज्यं कार्यमयव तत् यज्ञदान तपश्चैव पावनानि मनीषिणाम्। एतान्नपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतयुत्तमं। नियतस्य तु सन्न्यास कर्मणो न पपद्यते मोहातस्य परित्याग स्तमस परिकीर्तित। दुःखमिते वयत् कर्म काय क्लेश भयात् त्यजेत् सकृत्वा राजसं त्यागं नैव त्याग फलं लभेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ नोदेष्ट कुशलं कर्म कुशलेन अनुसज्जते सत्य समाविष्ट मेधावी चिन्ह संशय न हि देह वृता शक्यं त्यक्त्वं कर्म न शेषतम्। यस्तु कर्म फल त्यागी सत्यागी तविधीयते। अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्म न फलं भवत त्यागिनां प्रेत्य न तो सन्न्यासिनां क्वचित्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ पंचेमानि महाबाहो करणानि निबोध मे शङ्के कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम्। अधेष्टानं तथा कर्ता करुणं च पृथग्विधं विभेदाश्च पृथक् चेष्टदैवं चैवात्र पञ्चमम्। शरीरभङ्गमनवीर्यत्कर्म प्रारभतन्नर न्याज्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवम्। तत्रैवं सति कर्तारं आत्मानं केवलं तुज पश्यत्त कृतबुद्धित्तान्न सपश्यति दुर्मति। यस्य नाहं कृतभाव बुद्धिर्यस्य न लिप्यते हत्तापि शैमाल्लोकान् न हन्ति न निबध्यते। ज्ञानं ज्ञानं परिज्ञाता त्रिविध कर्म चोदना करणं कर्म कर्तेति त्रिविध कर्म संग्रह। ज्ञानं कर्म च कर्ता च त्रिदैव गुणभेदतः प्रोच्यते गुणसंख्यान यथावश्रेणुतान्नपि। सर्वभूतेषु जनकं भावभयमीक्षते अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं वेत्ति सात्विकं। पृथक्तेन तु यज्ज्ञानं नानाभावान् पृथग्विधान् वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम्। यत्तु कृत्स्नवदे कस्मिन् कार्यशक्त अहैतुकम् अत्तत्तार्थबदल पञ्चतत्त्वमसुधारितं। नियतं सङ्गरहित रागदेशतः कृतम् अपलाप्रेप्सुना कर्म यत्तत् सात्विकोच्यते। यत्तु कामेप्सुना कर्म साहङ्कारेण वा पुनः क्रियते बहुलासं तद्राजसमुदारितम्। अनुबन्धं स्कयं हिंसा मनप्रेक्ष्य च पौरुषं मोहोद्दारभ्यते कर्म यत्तत्तामसुच्यते।
মুক্ত সংগহনংবাদী ধৃতোৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে রাগী কর্মফল প্রেপ সুরলুপ্ত হিংসাত্মক সূচি হর্ষ সুকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত আযুক্ত প্রাকৃত স্তব্ধ শট নিষ্কৃতি কোহলস বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে বুদ্ধের বেদং ধৃতশ্চৈব গুণতশ্রীবিদং শৃণু পচ্যমানমশেষণ পৃথক্তেন ধনঞ্জয় পব্রীতিঞ্চ নিবৃতিঞ্চ কার্য ভয়াবয়ে বন্দং মোক্ষঞ্চ যাবেত্তি বুদ্ধিশা পার্থ সাত্ত্বিকে জয়াধর্মধর্মঞ্চ কার্যাঞ্চ কার্যমেব চ অযতাবৎ প্রজানাতি বুদ্ধিশা পার্থ রাজসী অধর্মং ধর্মমিতি যন্নতে তমসবৃতা সর্বর্তান বিপরীতাংশ বুদ্ধিশা পার্থ তামসী ধৃত্বা জয়াদারয়তে মন প্রাণ ইন্দ্রিয় ক্রিয়া যোগেন ভবিচারিণ্য ধৃতিশা পার্থ সাত্ত্বিকী জয়াতু ধর্ম কামার্তান ধৃত্তাদারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলকাংশকি ধৃতিশা পার্থ রাজসী জয়া স্বপ্নং বয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতিশা পার্থ তামসী সুখং তিদানিং ত্রিবিধং শৃণুমে বর্তস্যব অভ্যাসাদ্রমতে অত্র দুকান্তাঞ্চ নিগচ্ছতি ওম যত্তদগ্রে বিষমেব পরিণামে অমৃতপমম তৎসুখং সাত্ত্বিকং প্লুপ্তাত্মবুদ্ধি প্রসাদজম বিষয়ে ইন্দ্রিয় সংযোগাৎ যত্তদগ্রে অমৃতপমম পরিণামে বিষমেব তৎসুখং রাজসং স্মৃতম যতগ্রে ছানবন্দে চ সুখং মোহনাত্মনঃ নিদ্রালস্য প্রমাদোত্তম তত্তামসোদায়িতম ন তদস্তি পৃথিব্যং বা দেবেশ পাপুনঃ জন্মুক্তং যদেবী ছাত্রীবীর গুণৈ ব্রাহ্মণস্কত্রিয়াভিশংশূদ্রণাঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি ছবব প্রভবীর গুণৈ সমদামস্তপ শোচং শান্তিরাজর ব্যবচম জলে ছিটালে হাতটা হবে ছোঁয়া ডান হাতে জলে ধরে বাম হাতে এখানে ধরে নমো বিষ্ণু বৈদ্যমিধম রক্ষস্য মদীয় ইদম বিষ্ণু বিচক্রমে বিদে পদম সমর পশ্যপাঞ্চুলি ডান হাতটা তুলবেন না এটা ঘুরা ডান হাতটা ঘুরা জল নিয়ে এভাবে ঘুরা এভাবে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে নমো এটা থাকবে এভাবে হাত দেখা নমো ইমা পো ইদম হবি একান্ন করণানি আপোষানো এটা হচ্ছে আপনার মায়ের অন্নপ্রসাদ আপনি একটু নিবেদন করে মাকে বলছেন আমি মায়েরগুলো দিয়েছি আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি আপনি এগুলো গ্রহণ করে আমাকে একটু আশীর্বাদ করে এভাবে ডান হাতে জলে ধরে বিষ্ণুর নমো কাশ্যপ গোত্রে প্রেথি তিলোত্তমা দেবদাসী এতত্তি স্বামীশ সুপকর্ণ আমান্য বৃদ্ধ মুখ উপদিষ্টতা জলের ছিটালে সেগুলো রেখে থাকেন হাজির করে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে নমো ইমা পো ইদম হবি এথান্ন করণানি আপোষান নম মধু নম মধু নম মধু কুস্তুরিশ নিয়ে আবার জলে ধরে বিষ্ণুর নম কাশ্যপ গোত্রী প্রেথি তিলোত্তমা দেবদাসী একত্রে স্বামীশ সুপকর্ণ আমান্যদান মধুদান কর্ম সিদ্ধমস্তু মাটিতে জলে ছিটে দেন এগুলো রেখে দেন একটা পুষ্প নিয়ে মাকে আহ্বান করে এটা নেন হাত জোর করে মাকে প্রার্থনা করেন হাত জোর করে এভাবে নয় হাত জোর করে প্রার্থনা করেন নমো সত্য জ্ঞান দোষান্বেষু বিদাকার জরিঘ্ন চক্রবাকা সরস্বতী হংসরসী মানসী দেবী যাত্রা কুরুক্ষেত্রে ব্রাহ্মণ বেদ পারগা
অবশিষ্ট নমরুচি 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 উল্টা মাতা শ্রী এখানে দেন। মাকে বলেন আপনি রুচি রূপে এগুলো গ্রহণ করে আমি ভক্তি সহিত আপনার জন্য কিছু মিষ্টির দ্রব্য উৎসর্গ করলাম। এখানে দিয়ে দেন। অগ্নিদগ্ধ করে এখানে একটি মন্ত্র এটা নেন, ওইখানে নেন, এভাবে ঠিক করে ওটার উপরে দেন। এটা আপনার বাম হাতে বসান। মন্ত্র বলেন নম সিদ্ধ। আমি বলবো আপনাকে মন্ত্র বলেন নম সিদ্ধ সিদ্ধ নম শেষামন্য মস্তি দিয়েছেন যে আঙুলটা দিয়ে এখানে নাড়ে। এগুলো আপনার মায়ের জন্য অন্নপাত করছেন, এগুলো নাড়ে নিভাবে। নম অগ্নি দগ্ধাচ্ছ যে জীবা যে জীবা অগ্নি দগ্ধাচ্ছ যে জীবা দগ্ধা কুলে মম মম দত্তেন তৈন দীপ্তা জান্তু পরাণ গতি ও কুশগুটের উপর নিবেদন করেন। হাত করে ওখানে প্রণাম করেন। নম ঈশান ন মাথা ন পিতা নয় বন্ধু তথান্ন মস্তি তৎকীর্তয়ী অন্ন ভূমিদত্ত মেথ পয়াঙ্কু লোখায় শুকায় তদ্ধ কুস্তুলসী নিয়ে জলে ধরে। কুস্তুলসীগুলো নিয়ে জলে ধরে। নম তিপ্তাস্ত আবার জলে ধরে। নম তিপতসী কেন জল রেখে দেন। এখানে একটা নিয়ম পাবেন। হ্যাঁ, একটা গোল যুক্ত করবেন এটা দিয়ে। দেখেন আমার আঙুলটা গুলো দেখেন। নম নিহারমি সর্বম যতমধ্যম ববে তথাচ্ছ সর্বে অসুরা দানবময়া রক্ষাংসি সপিশাস হতাময়া জাতু দানার্থ সর্বে। পত্রটা এখানে দাও। অর্জুন বিষাদ যোগ দিয়ে এখানে দ্বিতীয় অধ্যায় হচ্ছে যোগ, তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ, চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগে এসে ভগবান অর্জুনকে বললেন, অর্জুন আমি জ্ঞানের কথা প্রথমে সূর্যকে বলেছিলাম। এখান থেকে অল্প সূর্য তাহার পুত্র মনুকে বলেছে, মনু তাহার পুত্র ইচ্ছাকুকে বলেছে। কালের অতল গহ্বরে অমৃতময় জ্ঞানের কথা বিলুপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পুরুষ ক্ষেত্র তুমি আমার সখা বলে, তুমি আমার বন্ধু বলে জ্ঞানের কথা তোমাকে বলছি। এই দিকে মনে অর্জুনের মনে ওই কুশগুলোর উপর তীরগুলো দেন। অপরঙ্গ ভবত জন্ম পরম জন্ম আমার মায়ের জন্য পিণ্ডদান করব। সুতরাং এই ভূমিতে যত রকমের ভূত প্রেরত আছেন আপনারা সরে দাঁড়ান। আমি আমার মার জন্য পিণ্ডদান করব। এগুলো নিয়ে একটু জলে ধরে। তাহলে এই সূর্যকে এই সূর্যকথা কিভাবে বললেন? বিষ্ণুর নম তাৎসব গোত্রে প্রেতে তিলোত্তমা দেবদাসী একত্রে অবনিরীক্ষ তীব্রং রূপ উপতিষ্ঠতা। জলে ছিটে দেন, এগুলো রেখে দেন। একটা পিণ্ড বাম হাতে নিয়ে ডান হাতে বসাবেন। অসাধুদের
বিনাশ করার জন্য আমি পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হই। অর্জুন, এই জ্ঞানের যে পবিত্র আর কিছু নেই। হাতে তুমি হাত, যদি হাতটা জ্ঞান আলুর সাথে লাভ বাজাবেন। করতে চাও একটু আলোক তাহলে করে তত্ত্বদর্শী গুরুর মা নিকট পিণ্ডটা গিয়ে ভালোভাবে দেন। বিষ্ণু তার চরণ সেবা করো, কাশ্যপ তাকে গোত্রে পরিপ্রশ্ন করো, তাকে প্রেতি শ্রদ্ধার সহিত তিলোত্তমা জ্ঞানের বার্তা তুমি দেবদাসী চাইলেই জ্ঞান এতত্তি তুমি লাভ করতে পারবে। একাদশ কারণ মাসিকু শ্রদ্ধাবান লভতে জ্ঞান নম পিণ্ডটা বসিয়ে দেন। এই জ্ঞান লাভের জন্য প্রথমে শ্রদ্ধাবান হতে হবে। আরেকটা তারপর বাম হাতে বসে সংযত ইন্দ্রিয়কে সংযত নমমধু নমমধু মনকে নমমধু শ্রদ্ধাবান করে গুরুর বিষ্ণু নম চরণাশ্রিত হয়ে কাশ্যপ এই জ্ঞান লাভ করতে গোত্রে হবে। প্রেতি তিলোত্তমা দেবদাসী এই অল্পাই মানবের এতত্তি মুক্তির হিতার্থ দ্বাদশ ভগবান মাসিক সমস্ত পিণ্ড শাস্ত্রগুলোকে মন্থন করে নম শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান রূপে আমাদের কলিযুগের মানবকে দান করেছেন। আজকে শ্রীমতী প্রয়াতা মামনি তিলোত্তম দত্ত মহোদয়ার নমমধু বাৎসরিক নমমধু সংগীত নমমধু বিষ্ণু নম আমরা যদি একটু লক্ষ্য করি, গোত্রে প্রেতে তিলোত্তমা দেবদাসী এতত্তে দ্বিতীয় ভগবানের সন অমৃত প্রসাদের মাসিক ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। পিণ্ড স্পিডং নম পিণ্ডটা বসিয়ে দেন। আরেকদিকে আয়োজন করা হয়েছে আরেকটা পিণ্ড তুলে দেন। যেটা খেয়ে মাসিক আমাদের 4টা জীবন হবে, ধারণ পিণ্ড করতে একটা কম হবে। হয়েছে। কে বানাইছে? বিভিন্ন আইটেমের বিভিন্ন খাদ্য পিণ্ড একটা কম হয়েছে, আরেকটা রান্না বানাতে হবে। দিয়ে আজকে আমরা পেট করে ভোজন করি। নমমধু নমমধু কিন্তু নমমধু এই বিষ্ণু গীতার নম অমৃতময় প্রসাদ কাশ্যপ গোত্রে কতজনই বা প্রেতে তিলোত্তমা আস্বাদন করতে পারবো। দেবদাসী এতত্তে আমরা একটু লক্ষ্য ত্রয়োদশ করলে দেখতে মাসিক পাবো পিণ্ড আমাদের সামনে তুত্বং মুখ উপবিষ্ট গুটি কয়েক ভক্ত ছাড়া উপতিষ্ঠতাং পিণ্ডটা বসাই দেন। আর কোনো ভক্তবৃন্দের কোনো আমরা আনাগোনা দেখছি না। এটাকে পিতৃতীর্থ যে বলা হয়। বিদ্যাগুলোর প্রসাদগুলোকে ফাঁকে দিয়ে মল জলগুলো মূত্র পড়বে। শরীর থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, যে এগুলো প্রসাদ জলগুলো দিয়ে পিণ্ডের হয়তোবা উপর পড়বে। মনিকের নম এই দেহ ধারণ করতে গয়ে পারবো, ভূমি মানব জীবনকে তমবসাক্ষী অতিবাহিত করবো। ভগবান কিন্তু মাতৃকার্যে সেই প্রসাদ না খেয়েও কিন্তু গদাধর সাধু সন্ন্যাসীরা হরি বছরকে রেখে বছর দেন। যুগকে যুগ পিণ্ডগুলোর উপরে দুই হাত জীবন দান আচ্ছাদন করেছেন, দেন। আয়ু লাভ নম করেছেন। মহেন্দ্রী কিন্তু সেই ধীরে প্রসাদে ধীরে ছৈব গয়ায়ং আমাদের জাহ্নবীততি অমৃত তুল্য এই গীতা অমৃত প্রসাদ, তজ গীতার জাতি জ্ঞানের প্রসাদ কর্মলক্ষ যারা মনায়ময় শ্রবণ করা, পাঠ অল্প করা, নিজের চাউলের জীবনে গুঁড়ো গীতার অনুশীলন করা, এগুলোই হচ্ছে এগুলো হাতে নেন। পিণ্ড স্থায়ী। চারিদিকে এভাবে এভাবে আড়াইটা ভগবান তাই দিবেন। অর্জুনকে আড়াইটা বলছেন, অর্জুন একটু একটু ঘুরি ফেলবেন এখানে। স্থায়ী পদার্থ নমো পার্থ, অমি মধু অস্থায়ী প্রেত পদার্থ পার্থ, স্থায়ী যথাভাগ স্থায়ী মাতৃশেষ যাহা নহে তাহা নমো কখনো বিলীন। অত্র প্রেত অর্জুন, মাদেশ এই যথাভাগ জ্ঞান হচ্ছে স্থায়ী, মাতৃশেষ নিত্য সনাতন। আড়াইটা হবে, এখানে শেষ হয়ে যাবে। যে জ্ঞান লাভ করলে আর ওইখান থেকে পৃথিবীতে একটা আসতে বাম হবে না। হাতে কুশ নেন, যারবেন না, হাতটা জন্ম যারবেন না। মৃত্যুর কুশ নিয়ে এভাবে করাল পিঠের উপরে গ্রাস ঘুরি দেন। থেকে নখ তুমি মুক্তি লাভ করতে রেপবাচ পারবে। পিতর মাত্র শাস্ত্রে বলছে দিয়ে দেন। পুনরপি জননম দুর্বা চাউল ফুল নেন। পুনরপি মরণম, পুনরপির জননীর জঠরে স্বয়ং নমস্তে ইহ দুস্তরে নমস্তে প্রেত জীবায় পিঠের উপরে দেন। অনুদুস্তরে কৃপয়া মোরা আবার নেন, পুষ্প দিবেন। এততে কৃপয়া মোরা সদস্তে প্রেত পুনরপির জননম। ভীষ্ম আমরা একবার জন্মগ্রহণ করলাম, আবার আবার একটা মৃত্যুবরণ পুষ্প করলাম, দেন। একবার জন্মগ্রহণ করলাম, আবার এততু মৃত্যুবরণ করলাম। প্রেত এইভাবে পিণ্ড করতে করতে বাষ্প 84 লক্ষ জমি দিয়ে ভ্রমণ দেন। করে কত কষ্ট করে স্বাধীনের বাবা মানুষ। একটু হাত আছে, পা সুতা, আছে, একটা সুতো দেন, কর্ণ আছে, চোখ আছে। ভিজিয়ে দেন, এগুলো একটু ভিজিয়ে দেন। ভগবান এই
এটা ভগবানের গুণ কীর্তন করার জন্য আমাদেরকে বাক শক্তি দান করেছে, কিন্তু আমাদের ওগুলো তো একটা দুর্ভাগ্যে সাদা না, কখনো বিধবা ছিল গুরু সেবায় সাদা গোবিন্দের বিধবা না। সেবায় নিয়োজিত করলাম না। চরণ দুটোকে কখনো ফইতে দেখে নাও, ফইতে আছে না, ফইতে দেখে নেওয়া যায়। গীতা পাঠে নিয়ে যাওয়ার জন্য বললাম না, উনি তো সাদা মন্দিরে কাপড় যেতে বললাম পরতো। না। তাহলে এই হাত টাকার চেয়ে না থাকাই ভালো, পা টাকার চেয়ে না থাকাই ভালো। যে মুখে ভগবানের গুণকীর্তন করতে পারলাম না, সেই মানব জীবন লাভ করে আমাদের কোনো আবশ্যকতা নেই। তাই এত কষ্ট করে যদি এই স্বাদের মানব জন্ম পেয়ে যদি অল্প অল্প করে যদি পুণ্যের বাঘটা যদি সঞ্চয় করতে না পারি, কেটে নাও, কেটে নাও। মানব জন্মে বৃথা হয়ে যাবে। বহিতে নাও না, তাই বহি কেটে দাও। মানব জন্ম সার্থক হয় কিসে? একমাত্র মানব জন্ম এই সার্থক হয় কৃষ্ণ নামের মাধ্যমে, ওঙ্কার মন্ত্র জপ করার মাধ্যমে। ভগবান তাই গীতার অষ্টম অধ্যায় বলে দিয়েছে, অর্জুন প্রয়াণ কালে মনসাৎ চলে না বক্তা যোগ বলেনাথ শৈব এভাবে হাতে হাত ধরে প্রতার মধ্যে প্রাণায়াবেশ সম্যক সত্ত্বং পরম পুরুষ মুখয়ে ছেড়ে দেন মাথাটা, পাও হাতটা ছেড়ে দেন। কখন বিষ্ণু নম যখন একজন মানুষের কাশ্যপ গোত্রী মৃত্যু কাল এসে উপস্থিত হয়, তিলোত্তমা তখন দেবদাসী যমদূত এততে আর বিষ্ণুদূত এসে বাস্ত তার প্রাণটাকে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করে। উপদিষ্ট আপনি যদি কৃষ্ণ ভক্ত করে হন, দিয়ে দেন। তাহলে আপনাকে বিষ্ণু এভাবে দূত হাত এসে নিয়ে যাবে, হাত করে ওখানে জল দেবে। বৈকুণ্ঠ যাবে। এইভাবে কোনোই ভাবে আর আপনি দিতে হবে, যদি মন্ত্র বলে। পাপাচারী হন, দুষ্কৃতিকারী হন, নমো অন্যের ধন সম্পদ উচ্ছ্বাস লুটে পুটে খান, বহন্তির আপনি যদি অহংকারী হন, রমৃত আপনি যদি মোহগ্রস্ত গীত হন, পয় আপনি যদি লোভান্বিত কিলার হন, পরিশ্রুতম সদাস্ত যমরাজ এসে আপনাকে তর্পয়িতে নরকে নিয়ে প্রেতম যাবে। তাই আপনি কি তুলে ফেলেন। বৈকুণ্ঠ ধামে ভগবানের সহিত যাবেন, দক্ষিণ দিক থেকে নাকি একটা নরকগামী নাকের হবেন? ছিদ্র বন্ধ করে সেটা আপনার ইচ্ছা। দক্ষিণ দিক থেকে একটা নিঃশ্বাস তাই ভগবানও অর্জুনকে বলে দিয়েছে, অর্জুন হাত দিয়ে একটা আমি নাক বন্ধ তোমাকে করে দৈব স্বভাবের মানবের নিঃশ্বাস কথা নিয়ে ওটা বললাম, খুলে দিয়ে উত্তর দিকে আর ত্যাগ করে আসরিক স্বভাবের মানবের কথা ওই বললাম। নিঃশ্বাসটা উত্তর দিকে তুমি ত্যাগ এখন করে কি করবে সেটা তোমার উপর ছেড়ে দিলাম। তুমি কি ভালো পথে যাবে নাকি খারাপ পথে যাবে, এতত্তম সেটা হলো তোমার স্বয়ং বিচার্য। পিণ্ডায় নম একটা তাই একটা পুষ্প অবশ্যই দেন। আমরা ভগবানের সহিত থাকতে চাই, পিণ্ড ভগবানের সম্পূর্ণ সান্নিধ্যে ভগবানের সাথে লয় হয়ে যেতে চাই। দিয়ে দেন। তাই ভগবান দুর্বা শাস্ত্রে চাউল বলছে, দেন, শিবাপো না হম তিষ্ঠামি বৈকুণ্ঠেন যোগিনাং হৃদয়বচ মদ ভক্ত আবার দুর্বা দেন, যত্র দুর্বা গায়ন্তি চাউল দেন। তত্র তিষ্ঠামি হীনা। নম সুমনস্য মস্তি পুষ্পম দিয়ে দেন। হাত জোর করে হে বলেন অর্জুন, নম হে নারদ, অক্ষতাংশ আমি না হম অরিষ্টাং তিষ্ঠামি বৈকুণ্ঠে, ত্রাস আমি বৈকুণ্ঠেও থাকি না। এসপিণ্ড যোগিনাং দয়ায়া হৃদয়বচ, যোগীর হৃদয়েও থাকি না। নেড়ে দেন। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হীনা। নারদ, উত্তর দিকে যেখানে হাত আমার জোর করেন। ভক্তগণ আমার গুণকীর্তন করে, সেখানে শ্রী রাধিকার সহিত নম সেখানে বিরাজ করে কৃষ্ণ বসন্ত প্রেমানন্দ হরি হরি। নমস্তিত্বম নমস্তে শিশিরায়চ মাস সম্পদ তাই আমরা আমাদের এই সর্বচক্ষু বিভসেব্য নম বুঝতেছি না, নম ভগবানকে ভগবানের বসন্তালী অস্তিত্ব সরেব্য আমরা অনুধাবন করতে ঋতেব্য পারছি না, নম কিন্তু পিণ্ডগুলো অন্তর্দৃষ্টি দিয়ে সূর্যের যদি মতো একটু তেজে অনুধাবন বলে মনে করি, করে এদিকে হাত ভগবান করেন। নম সর্বত্র দেয়স্ল ভগবান সবিন্দর সব কাছে মধ্যবর্তী জায়গায় বিরাজমান। নারায়ণ সরস্বতী ভগবান তাই বলে দিয়েছেন, আসন ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন নির্বাণ তিষ্ঠতি। কনক রামায়ণ কুণ্ডলবান সর্বভূতানি যন্ত্র গিরিধারী রূপায়ণ। হিরণময় অর্জুন, বপু আমি গীত সর্বহৃদয়ে শঙ্খচক্র হৃদয়ে বাস করি। কুস্তুলি সকল ধরে ধরে যন্ত্রের মাঝে, সকল ভূতের মাঝে আমি যান্ত্রিক হয়ে তাদেরকে নমস্তে অনুসরণ হরি করছি। বিষ্ণু নমধ্য ভগবান যদি আশ্বিন সর্বভূতের মাসে মধ্যে থাকে, সর্ব কৃষ্ণে ভক্তি লোকের মধ্যে থাকে, একটা ছোট রাজস্ব বাচ্চা থেকে শুরু করে তীর্থ আবার হ্যাস্যব বৃক্ষের মধ্যে গোত্রস্য যদি থাকে, প্রেতস্য তাহলে আমরা গোত্রায়া কিভাবে একজন আরেকজনকে হিংসা প্রেতায়া করি?
তিলোত্তম আমি যদি ওনাকে হিংসা করি তাহলে আমার ভগবানকে আমি একাদশ হিংসা করছি, নিন্দা দ্বাদশ করছি। দ্বিতীয় আপনি আপনাকে নিন্দা করছেন। ত্রয়োদশ ওই মাসিক বাপটুকু যদি নিজে ঐকদৃষ্ট অনুধাবন করতে পারে শ্রাদ্ধ স্বামী তখনই হবে আপনার সোপকর্ণ গীতা পাঠ শ্রবণের সার্থকতা, গীতা পাঠ করার সার্থকতা। অনাদিক মক্ষিজ্য মুখ উপতিষ্ঠতা মনটাকে জলে শিখে দেয়। গীতা অনুগত করা, এগুলো অনুগত করা, পয়সা দেন দক্ষিণা গুরুগত পয়সা জ্ঞান দেন। হওয়াই একমাত্র লক্ষ্য আমাদের। তাই ভগবান গীতার ধাপে ধাপে এই কর্মের কথা, জ্ঞানের কথা, ভক্তির কথা বলেছেন, কারণ মুক্তি লাভের নমস্তে জন্য। হরি মুক্তি বিষ্ণু লাভ না হলে নমস্ত আপনি এই সংসার আশ্বিনমাসী চক্রের বন্ধনে বন্দিত হবেন। দ্বাদশ তীর্থ কাশ্যপ তাই আমাদের গোত্রায় এই ত্যাগের প্রেতায় অনুশীলন। চলুন একটা সঙ্গীত তিলোত্তমা শ্রবণ করি। দেবদেশা কৃতৈত মাসিক ঐকদৃষ্ট শ্রাদ্ধ কর্ম প্রতিষ্ঠাত্ম দক্ষিণা মিদম রজতমূল্য শ্রীবিষ্ণু দেবতা শ্রী সজ্জনবন্ধু যথাসম্ভব গোত্র নামে ব্রাহ্মণায় অহংপ্রদে জলসিতে দেন পয়সাটা কেন তিনি দিয়ে দেন চলে গেছেন বিগত পয়সাটা এক কেন বছর দেন? আগে। দিয়ে দেন কিন্তু আমরা শত কান্নাকাটি এভাবে করেও আঙুল দেখান এটা রেখে দেন এবং নমো ওনাকে আমরা তত্ত্ব ধরে রাখতে মূল্য। পারিনি। কিন্তু নমতত্র যত মূল্য আমরা কান্না করছি কিসের জন্য? নমতত্র যত মূল্য ওই ওনার একটা দেহটা, তুলসীদের দেহটার জন্য কান্না করছি। সেরকম অর্জুন নমো। করেছিল, ভগবানকে বলেছে অর্জুন, এটা এই কেন দাও অর্জুন এটা- ভগবানকে বলছেন নমো যে ভগবান আমি আমার এত আত্মীয়দেরকে বধ করতে পারবো। তুলসী পত্র তো অর্জুন দেখেছে নমস্তে কোনটা? বিষ্ণবে নম আত্মীয়স্বজনদের দিয়ে দেন দেহটাকে দেখেছেন, কিন্তু দেহ কুস্তুরসী নিয়ে জলে ধরে নম অবিরমতা অবিরমতা কেমস্ত জলে ছিটে দেন এই দেহকে নিয়ে হাতটা এভাবে ঘুরান দেহ আপনার মায়ের অন্নপাত্রে এভাবে ঘুরান নমো ভগবান তাই অক্ষর বলেছেন তুমি নমো আত্মারং বৃদ্ধি আমা পজস্ব আত্মতত্ত্বে কোশব জগমা স্থিতপ্রজ্ঞ হও। ইয়ামে ইয়াবা পৃথিবী তোমাকে জানো, বিশ্বরূপে নিজেকে জানো। আমাগন্তা পিতরা মাতরা যাহা আছে জামা ব্রহ্মে, সোম তাহা আছে অমৃতেন বিশ্বব্রহ্মাণ্ডে। বৈষ্ণা আপনারা এই দেখেন মাঝে এগুলো এখানে রেখে দেন সব এখান কিছু থেকে বিরাজ চাল করছে। নেন নম জলায় নম গোলক বৃন্দাবন বিরাজ করে। নম জলায় নম এটা এই দিবেন, নম জলায় নম দেহের নমো বাইরে জলায় নমো, আমাদের চিন্তা নমো জলায় নমো। মোহগ্রস্ত একটা পুষ্প দেন এত গন্ধ পুষ্পে হয়ে জল কামনা বাসনা ত্যাগ করে নারায়ণায় আমাদেরকে শ্রীবিষ্ণবে নম ভগবানের সান্নিধ্য লাভ করতে হবে। এই পাঁচটা নেন সঙ্গীত পরিবেশন করে চলো। যে বিয়ে হলে পরে চিৎ করেন হাতটা কেউ আর আসে না ফিরে। নম ইদম যে বিয়ে স্বামীস্ব হলে পরে সৌপকরণ কেউ আর আসে না আমান্য ফিরে। নম তৈ জলে সমর্পয়ামি আজকে উনি ছেলের হাতে শেষ মাছ গ্রহণ করেছেন এরপরে উনি যখন স্বর্গবাসী হয়ে যাবেন ওখানে নিরামিষ ভোজন হবে আর কখনো ওনার সাথে মাছ দেওয়া যাবে না আজকে শেষ এই শেষ কেনাটা খেয়ে ছেলের হাতে উনি আজকে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিবেন সুতরাং ওইখানে আর কোনো মৎস্য ভোজন হবে না ওখানে সর্বদাই নিরামিষ ভোজি থাকবেন উনি আপনার পরস্পর শ্রাদ্ধ যেগুলো করবে এগুলোতে কোনো মাছ হবে না এগুলো নিয়ে জলে ধরে হাতটা একটু দিয়ে দেন দাঁড়ানো একটু হাতটা দিয়ে দেন। এগুলো নিয়ে জলে ধরে বিষ্ণু নমস্ত আশ্বিনমাসী কৃষ্ণের পক্ষে দ্বাদশ তীর্থ কাশ্যপ গোত্রায় প্রেতায় তিলোত্তমা দেবদেশা কৃতৈত মাসিক ঐকদৃষ্ট শ্রাদ্ধ কর্ম অচ্ছিন্ন মস্তু মাটিতে জলে ছিটে দেন এগুলো রাখেন মায়ের দিকে হাত জোর করে বলেন নম অস্মি পিণ্ড দান
কর্মণি যৎ কিঞ্চিৎ বৈগুণ্য জাতম তদ্দস্য উপশমনায় দোষকৃত্য গোবিন্দ নামে শরণামহং করিষ্যে। একটু নমগোবিন্দ দরবার জপ করেন। হাত জোখের মন্ত্র বলেন। নম প্রিয়কান পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞ সরহরি তস্মিন তুষ্টে জগৎসৃষ্ট প্রীণীতে প্রীণীতম জগৎ ব্রাহ্মণ বচনা সর্ব সাঙ্গম জাতম। সপিণ্ডকরণটা এখানে দিলে ওনারা ওই দিকে চলাফেরা করতে পারবে না। কি করবে? হরি হরি লজ্জা করবে ফুল সজ্জা, হরি হরি লজ্জা মানে পুজোগুলো খুলে ফেলতে হবে, ফুলো ওই দিকেই দিতে হবে। ঘেরা বাসন ঘরেতে, মাসিক পিণ্ডগুলো বিসর্জন দাও। বাসন ঘরেতে সঙ্গীতরা শুনেরা গোনার দিন হয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সঙ্গীতরা শুনেরা গোনার দিন হয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। শেষ করে বাসি দিয়ে আমার যতন করে তুলে দিবি কাঁচা বাঁশের গোলাপ। শেষ করে বাসি দিয়ে আমার যতন করে তুলে দিবি কাঁচা বাঁশের গোলাপ। হরি হরি লজ্জা করবে ফুল সজ্জা, হরি হরি লজ্জা করবে ফুল সজ্জা, আগুনে ঘেরা বাসর ঘরেতে, আগুনে ঘেরা বাসর ঘরেতে। সঙ্গীতরা শুনেরা গোনার দিন হয়ে যায়, সবাই আসিস আমার বিয়ে। তোরা শুনেরা গোনার দিন হয়ে যায়, সবাই আসিস আমার বিয়ে। সঙ্গী তোরা শুনে যা, যেদিন যাব আমি, যেদিন যাব শ্বশুর বাড়িতে। ছেড়ে আস সঙ্গী তোরা শুনে আস, যেদিন যাব আমার কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ। তোদের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ, পরিণাম দিবি আমার কর্মেতে, পরিণাম দিবি আমার কর্মেতে। সঙ্গী তোরা শুনেরা গোনার দিন হয়ে যায়, সবাই আসে সবার বিয়েতে। সঙ্গী তোরা শুনেরা গোনার দিন হয়ে যায়,
সবাই আসে আমার বিয়েতে যে বিয়ে হলে পরে আমার আসে না ফিরে যে বিয়ে হলে পরে আমার আসে না ফিরে কবিয়া রবে শ্মশান ঘাটেতে কবিয়া রবে শ্মশান ঘাটেতে সখী তোরা শুনে না ওরাতে হয়ে যায় সখী তোরা শুনে না ওরাতে হয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে সখী তোরা শুনে না ওরাতে হয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে না না কিসের আজ বছর বহুত যায় না কি